ওই দারোয়ান লাফ দিয়ে দারোয়ান দরজা খুলে দিলেন। ওমর বলেন, তাড়াতাড়ি বস্তার ভিতরে আটা ঢুকাও, কিছু খেজুর দাও, কিছু শাকসবজি দাও। কি দেখলাম জীবনে এমন দৃশ্য আর দেখি নাই। তাড়াতাড়ি করো। আটা দেওয়া হলো, খেজুর দেওয়া হলো, সবজি দেওয়া হলো। বলল বস্তার মুখ বেঁধে দাও, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। ওমর তাকায়া দেখে দুইজন কর্মচারী পিছনে এসে দাঁড়িয়ে আছে। ওমর কয়, তোমরা কারা? কয়, আমরা রাষ্ট্রের কর্মচারী। কয়, কেন দাঁড়িয়ে আছো? কয়, আটার বস্তা নেওয়া লাগবে, আপনি সামনে সামনে যান, আমরা আটার বস্তা নিয়ে আসতেছি। ওমর বলতেছে, আটার বস্তা তো তোমাদের মাথায় দেওয়া হবে না। কয়, বলেন কি? ওমর এবার মুচকে হাসি দিয়া কয়, দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথা। দায়িত্ব আমার, বস্তা আমার মাথায় দাও। কর্মচারীরা বলে, আমরা রিজাইন দেবো, চাকরি করব না। আপনি যদি বস্তা নিয়ে ঘুরেন, আমাদের চাকরি করার দরকার কি? ওমর ডাক দেয়া কয়, বস্তা নেওয়ার বুঝি বড় শখ? কয়, শখ নাই, আমাদের দায়িত্ব। ওমর বলে, ঠিক আছে, কে বস্তা নিতে চাও? দুইজন আগে আসলো, আমরা দুইজন নিতে চাই। ওমর বলে, আমি তার বস্তায় মাথায় দেব। কয়, কার মাথায় দেবেন বস্তা? ওমর ডাক দেয়া কয়, কিয়ামতের ময়দানে আমার যখন একটা গোনার বস্তা হবে, তোমাদের ভিতরে কিয়ামতের ময়দানে আমার গোনার বস্তাটা যে নিতে রাজি হবা, তার মাথায় আজকে আটার বস্তাটা দিয়ে দেব। কেউ রাগায় না, কেউ রাগায় না। ওমর বলতেছেন, আমি জানতাম কেউ বস্তা নিতে রাজি হবা না, গোনার বস্তা কেউ নিতে রাজি হও না, আটার বস্তা কেন নিতে চাও? আমার মাথায় দিয়ে দাও। পৌর মানুষ, বৃদ্ধের কাছাকাছি, আধা পাকা আধা কাঁচা দাড়ি চুল, হযরত উমরের মাথায় দুইজন ধরে আটার বস্তা উঠাই দিল। ফেরেশতারা চিৎকার করে কান্দে, এটা কি মানুষ বানাইছো? এটা কেমন মানুষ? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আটার বস্তা নিয়ে দৌড়ায়, আকাশের চারটা মেঘের আড়ালে লুকাই গেছে লজ্জায়। এটা কি দেখলাম, কি দেখলাম? ওমর ঘামতে ঘামতে দৌড়তে দৌড়তে মহিলার তাঁবুর সামনে গিয়ে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ডাক দিয়া কয়, কে রে, কে দরজায় আমার দাঁড়িয়ে আছো? ওমর ডাক দেখো, আম্মা, 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 আম্মা গো, দরজা খুলে দাও। কয়, কে আমারে আম্মা ডাকে? আমারে আম্মা ডাকে লাভ নাই, তুমি নিশ্চয়ই মরুভূমির পথিক, নিশ্চয়ই সাহায্য চাও। বাবা, আমারে মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না। আমার মা ডাইকো না, আমি কিসের মা? আমি জন্ম দেওয়া বাচ্চাদেরকে 3 দিন হয় খাবার দিতে পারি না, আমি কিসের মা? আমারে মা ডাইকো না। বাবা, তুমি অন্য দরজায় দেখো, আমি গরিব মানুষ, তুমি মন খারাপ করো না, আমার ঘরে কিচ্ছু নাই তোমারে দেওয়ার জন্য, তুমি চলে যাও, কোনো এক সময় আইসো, তোমাকে আমি আদর করে খাওয়াই দেব। ওমর ডাক দেখো, আম্মা গো, ও আম্মা, আমার খাবার লাগবে না, দয়া করে দরজাটা একটু খুলে দাও। আম্মা তাকাই দেখো কে, তাকাইয়া দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলেন। মহিলা তো উমর চিনে না, দেখে বুড়ো একটা মানুষ বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে। মহিলা ডাক দেয়া কয়, কে তুমি? আমার বাড়ি এই এলাকায়, আমি যাচ্ছিলাম এই পথেই, শুনলাম তোমার ঘরে 3 দিন হয় খাবার নাই, বাচ্চারা খিদার জ্বালায় ঘুমিয়ে পড়েছে, আমার কাছে সামান্য কিছু আটা ছিল মা, এটা তোমার বাচ্চাদের জন্য নিয়ে আসছি। মহিলা, তুমি যদি অনুমতি দাও, ও আম্মা, তুমি অনুমতি দিলে ভেতরে ঢুকবো, নাইলে নাই। মহিলা কয়, আসো আসো, ভেতরে আসো। আম্মা, ধরে একটু বস্তাটা নামান। মহিলা ধরে বস্তা নামালেন। ওমর এবার ডাক দেয়া কয়, আম্মা, ও আম্মা, তাড়াতাড়ি একটু আটা গুইলা কয়টা রুটি বানান। উমা, চুলার ভিতরে আগুন ছিল, আগুন দেখে নিভে গেছে। আম্মা, চিন্তা নাই, তুমি তাড়াতাড়ি আটাগুলো রুটি বানাও, এই ফাঁকে আমি ফু দিয়ে আগুন ধরাই দে। মহিলা রুটি বানায়। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, যার ব্যাপারে নবীজি বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই।
আমার পরে যদি নবী থাকতো, আমার পরে আমার উমর আমার পরে নবী হইতো। ওই উমর ডাক দেয়া কয়, আম্মা গো তুমি রুটি বানাও, আমি ফু দিয়ে আগুন ধরাই দেই। ইতিহাস সাক্ষী দেয় উমর ফু দিয়ে আগুন ধরাই দেয়। মহিলা রুটিগুলা বানাইয়া উমরের হাতে দেয়। ওমর খোলার ভিতরে দিয়া রুটিগুলা সেঁকতেছে, রুটি দুইটা বানানো হয়ে গেল। ওমর ডাক দেখা, আম্মা অনুমতি দিলে ভাইদেরকে ডাইকে উঠাইতাম, তা আমার ছেলেরা খায় নাই, তাড়াতাড়ি উঠাও। আবার ওমর তাদেরকে উঠালেন। খেজুর ছিঁড়ে ছিঁড়ে বিচিটা ফালাইয়া টুকরা রুটির ভিতরে খেজুর দিয়া ওমর বাচ্চাদের মুখে দেয়। ওমর কয়, আমি লোকমান এই একটা, মুখ চলে আসে দুইটা, একটা মুখের ধাক্কা দিয়ে আর একটা মুখের খাবার দেই। কোনো মানুষ খাবারের জন্য এমন কারাকারি করতে পারে আমি না দেখলে বিশ্বাস করতাম না। মহিলারা আবার তাকায়, বারবার চোখের মাঝে মাঝে আর চোখে ওই লোকটার দিকে তাকায়, তাকাইয়া দেখে বুড়া মানুষটা বাচ্চাদের মুখে রুটি দেয় আর গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। ওমরের চোখের পানি দিয়ে দাড়ি ভিজে গেছে, বুকের পাঞ্জাবি ভিজে গেছে। ওমর রুটি খাওয়ায় আর কাঁদতেছে। মহিলা ডাক দেয়া কয়, বাবা তুমি কি আমি চিনি না, তবে তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয় কেমনে? তোমার মতো মানুষ থাকতে মদিনায় ওমর কেমনে খলিফা হয়? ওমরের মন বড় শক্ত। ওমর তো খবরও নিল না, সকালে ঢুকলাম, তুমি তো ঠিকই আসলা, তুমি তো আমার খবর নিলা। তোমার খলিফা হওয়ার দরকার, ওমরের খলিফা হওয়ার কোনো দরকার নাই, তার খলিফা হওয়ার কোনো যোগ্যতা নাই। সকালবেলা আমি ঘুরে ঘুরে মদিনার মানুষকে বলবো ওমরকে বাদ দিয়া যেন তোমারে খলিফা বানাই দেয়। ওমরে ডাক দেখো, আম্মা এখন এই কথা থাক, তুমি একটা রুটি খাও। মহিলার মুখে রুটি দেয়, মহিলা খায় না, ঢুক গিলতে পারে না, কাঁদতেছে বসে বসে। কয়, বাবা সকালবেলা বাচ্চারা আবার খিদার জ্বালায় কাঁদবে, আমি বুড়া মানুষ, আমি খাবারের জন্য কষ্ট হইল কোনো মতে বেঁচে যাব। বাচ্চাদেরকে কি বলে সান্ত্বনা দেব? আমার রুটি খাওয়ানো লাগবে না, আমি কে সকালবেলা কি খাওয়াবো? ওমর আবার ডাক দেয়া কয়, আম্মা ও আম্মা, তুমি সকালবেলা মসজিদে নববীতে আইসো, ওইখানে উমর বসে, সেখানে আমি থাকবো গো আম্মা। উমরের সাথে আমার বড় খাতির গো আম্মা। আমি যা বলি উমর তাই করে, আমার কথা উমর ফেলায় না। তুমি সকালবেলা আইসো গো আম্মা, আমি উমরকে বইলা তোমার মাসিক রেশনের ব্যবস্থা করে দেব। সকালবেলা উমর চলে আসলেন কানতে কানতে। ফজরের পরে তিনি বসলেন সব মুসল্লিদেরকে সামনে নিয়ে। ওমর সবার সুখ দুঃখের কথা শুনতেছেন। ঘুম নাই, দাড়িগুলো তার উস্কু খুস্কু, চুলগুলো তার এলোমেলো, চোখগুলো তার লাল লাল, কথা বলতেছেন সাহাবাদেরকে নিয়ে। এমন সময় মহিলা দুই বাচ্চা নিয়ে মসজিদে নববীর দরজায় দাঁড়াইছে। দাঁড়াইয়া একজন মানুষকে জিজ্ঞেস করে, ভাই ও ভাই, এই জায়গার ভিতরে উমর কোনটা দেখান দেখি। ওই যে মাঝে বসে আছে লম্বা মানুষটা, এটাই তো উমর। মহিলা তাকাইয়া দেখে আঙ্গুল দিয়া যারে উমর দেখাইছে, এই মানুষটার কেউ না, রাতের বেলা যে ফু দিয়া আগুন ধরাইছে। جميع خصاله عليه سلموا يا رب على صدر الامين مصطفى ما جاءنا رحمة من اللهم صل وسلم وبارك على إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য নারায়ণগঞ্জ জেলাধীন ২৫০০ উপজেলার সালমদি একতাপাড়া জামে মসজিদ এর উন্নতি কল্পে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ ৪ঠা জুলাই রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। আজকে গত কয়দিন ধরে আকাশে যখন মেঘের ঘন ঘটা, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা যখন কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে, মাহফিল করা যাবে কি যাবে না, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দোদুল্যমানতা উপেক্ষা করে এই নবনির্মিত ফ্যাক্টরির এই শেডের ভিতরে যেন আমাদেরকে একত্রিত হয়ে এই বৃষ্টির মৌসুমে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, এই এলাকার আলোচিত মুখ, এই এলাকার আলোকিত মুখ, ভালো মানুষ হিসেবে সবাই যাকে চিনে, জনাব জাফর আহমেদ পাঠান দুলাল ভাই। আজকের সহসভাপতি জনাব মোহাম্মদ মনির হোসেন, উদ্বোধক জনাব আলহাজ মোহাম্মদ আমানুল্লাহ আমান। আজকের প্রধান মেহমান হিসেবে দাওয়াত পেয়েছেন, কিন্তু এই বৃষ্টির ভিতরে না আসাটাই স্বাভাবিক। এই এলাকার গণমানুষের নেতা, জাতীয় সংসদের সম্মানিত হুইপ আলহাজ জনাব নজরুল ইসলাম বাবু এমপি আমার পূর্বে কথা বলেছেন। আমার প্রিয় ভাই, আমার দ্বীনি ভাই, মঞ্চে ময়দানে যার সাথে কথা হয় অবিরত, তেজদীপ্ত প্রাণ জনাব হজরত মৌলানা জাহাঙ্গীর আলম জিহাদি সাহেব, হাফিজ মৌলানা উমর ফারুক আনসারি, হজরত মৌলানা মুফতি আব্দুল গফফার আল মাদানী, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের পরিচালক, সার্বিক তত্ত্বাবধায়ক সহ উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, লাযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে সেই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ
বেশি বেশি করে দেন, বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ পাঠানোর পরে মানুষগুলোকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন, বলেন সুবহানাল্লাহ। এই নবীদের মাঝে যিনি সবার শেষ, যিনি সবার সেরা, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? তিনি আমাদের নবী। তাইলে আমার নবী সেরা নবী, আমরা যারা আছি সেরা নবীর আমরা সেরা উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা সেরা উম্মত, ঠিক আছে, আল্লাহ ঘোষণা দিয়েছেন, কিন্তু আমাদের নৈতিক মান, জেহাদি সাহেব একটু আগে বলছেন না যে একটা সময়ে মুসলমান ছিল একেবারেই হাতে গোনা সামান্য কিছু। সারা পৃথিবীতে নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, যখন 40 বছর বয়সে নবীজির নবুয়ত প্রকাশ পেয়েছে, উনি তখন একা, গোটা পৃথিবীতে একজন মানুষ, তিনি এক আল্লাহর কথা বলেন আর ওনাকে নবী হিসেবে মেনে নিয়েছেন। সবসময় মনে রাখবেন, একজন মানুষ যদি মুসলমান হতে চায় তাইলে শুধু আল্লাহকে আল্লাহ মানলে সে কিন্তু মুসলমান হইতে পারবে না। কারণ ইসলামের মৌলিক দুইটা দিক আছে, একটা হচ্ছে তাওহীদ আর একটা হচ্ছে রিসালাত। এই আল্লাহকে আল্লাহ মানা, নবীকে নবী মানা। তৎকালীন কাফের যারা, তারা কিন্তু আল্লাহকে আল্লাহ মানত। মক্কার যারা কাফের, নবীজি আসার আগ পর্যন্ত, নবুয়ত প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু আল্লাহকে আল্লাহ মানত। তারা কাবাগরের খুব আদর যত্ন করত, তারা হজও করত প্রতি বছর। তা আমরার হজ তারার হজ একটু পার্থক্য ছিল, আবার একদিক দিয়ে মিলও ছিল। খুব খেয়াল করে কথা শুনতে হবে। আমাদের কথা কয় কে? হ্যাঁ, কথা কওয়া যাবে না তো। এই শাকিল, ওয়াজ করবে, কথা বলার কোনো সুযোগ নাই তো, একবারে চুপ, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। যারা আসবে তারা চুপি চুপি আইসা বৈশা যাবে, কোনো আওয়াজ করা, বিরক্ত করা যাবে। এই যে বৃষ্টির ভিতরে ভাগ্য ভালো এই ফ্যাক্টরির এই ঘরটা ছিল, নাইলে তো আমরা মাহফিলি করতে পারতাম না। আমিও আইতে আইতে নিয়ত করে আইছি যে বুড়া মাছ টাছ দিয়ে দুগলা ভাত খাইয়া গৈড়াগড়ি করে আবার গাড়ি দিয়ে গেলাম গাই আর কি। এর বেশি যে কিছু হইতো না, এটা বুঝ করে আইছিলাম। কিন্তু আইয়া দেখি যে আপনারা যে আয়োজন করে রাখছেন, এমনি এমনি যাওয়ার কোনো সুযোগ নাই, ওয়াজ করেই যাওয়া লাগে। যেহেতু আপনারা কষ্ট করে আয়োজন করছেন, দয়া করে একটা শব্দ করে, বাচ্চারা যদি তোমাদের ভালো না লাগে আস্তে করে উঠে যাইবা, কিন্তু শব্দ করা যাবে না, একজন আরেকজনের সাথে দেখা করা যাবে না। এখন দেখা দেখি দেয়, শুধু আমার দিকে তাকাই থাকবা, আর পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আপনারা রাস্তাটা খালি রেখেন, ডাইলে বামে অনেক জায়গা ফাঁকা আছে, আপনারা ক্যামেরার জন্য আসতেছেন না, যখন জায়গা পাবেন ওনারা দেখবেন এমনি আসবে ইনশাআল্লাহ। তো লোকজন আসতেছে, তো লোকজন আসবে ইনশাআল্লাহ। আরো বাইকের আওয়াজ যেহেতু কানে পৌঁছে যাচ্ছে, লোকজন আসবে রাস্তাঘাটে। যদি বৃষ্টি না হইতো আজকে হয়তো ময়দানেও লোক জায়গা দিতে আমরা পারতাম না। তা যেহেতু জেহাদি সাহেব আছে, উনি তো আপনাদের পরিচিত, আমি না নতুন মানুষ, ওনার ওয়াজ শোনার জন্য তো এই এলাকার মানুষ আমি শুনছি সব নাকি এই মানে বাড়ি ঘর ফালাইয়া চলে আসে। তা আসবে যখন জায়গা হইতো না, আপনি আর আমি কোন লাগতো না, দেখবেন এমন আছে আপনার তুললেও বইতে পারেন, টেনশন করেন না, সিফা দিয়ে বইয়া থাকেন। আমিন কয় না রে? আমিন ওয়াজ হইতো না তো, জুড়ে কোন আমিন। আজকে সুবিধা হইলো তোমরা আসতে কইলো, আওয়াজটা বাড়ি খাই আবার ফিরে আইয়ে।
এটা আওয়াজটা বেশি হয়, জোরে বলেন দেখি, আরো জোরে আমিন। এই আওয়াজটা কিন্তু বাইরে হইলে সরাই গেল, এটা আমার ভিতরে ঘুরতে আছে আওয়াজটা, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, বলেন আলহামদুলিল্লাহ। যেই কথাটা বলতেছিলাম খুব খেয়াল করেন, শুধু আল্লাহকে আল্লাহ মানলে কেউ মুসলমান হইতে পারবে না। কাফেররাও আল্লাহ মানত। হিন্দুদের ভিতরে একদল আছে একেশ্বরবাদে বিশ্বাসী, তারা এক ঈশ্বর মানে। তৎকালীন মক্কার কাফেরেরা তারা আল্লাহ মানত। আচ্ছা, প্রমাণ কি তারা যে আল্লাহ মানত? প্রমাণ হলো নবীজি এই 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 দুনিয়াতে নবুয়ত প্রকাশ পাওয়ার দারোয়ান লাভ দিয়ে দারোয়ান দরজা খুলে দিলেন। ওমর বলে, তাড়াতাড়ি বস্তার ভিতরে আটা ঢুকাও, কিছু খেজুর দাও, কিছু শাকসবজি দাও। কি দেখলাম জীবনে এমন দৃশ্য আর দেখি নাই। তাড়াতাড়ি করো। আটা দেওয়া হলো, খেজুর দেওয়া হলো, সবজি দেওয়া হলো। বলল বস্তার মুখ বেঁধে দাও, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। ওমর তাকায়া দেখে দুইজন কর্মচারী পিছনে এসে দাঁড়িয়ে আছে। ওমর কয়, তোমরা কারা? কয়, আমরা রাষ্ট্রের কর্মচারী। কয়, কেন দাঁড়িয়ে আছো? কয়, আটার বস্তা নেওয়া লাগবে, আপনি সামনে সামনে যান, আমরা আটার বস্তা নিয়ে আসতেছি। ওমর বলতেছে, আটার বস্তা তো তোমাদের মাথায় দেওয়া হবে না। কয়, বলেন কি? ওমর এবার মুচকে হাসি দিয়া কয়, দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথা। দায়িত্ব আমার, বস্তা আমার মাথায় দাও। কর্মচারীরা বলে, আমরা রিজাইন দেবো, চাকরি করব না। আপনি যদি বস্তা নিয়ে ঘুরেন, আমাদের চাকরি করার দরকার কি? ওমর ডাক দেয়া কয়, বস্তা নেওয়ার বুঝি বড় শখ? কয়, শখ নাই, আমাদের দায়িত্ব। ওমর বলে, ঠিক আছে, কে বস্তা নিতে চাও? দুইজন আগে আসলো, আমরা দুইজন নিতে চাই। ওমর বলে, আমি তার বস্তায় মাথায় দেব। কয়, কার মাথায় দেবেন বস্তা? ওমর ডাক দেয়া কয়, কিয়ামতের ময়দানে আমার যখন একটা গোনার বস্তা হবে, তোমাদের ভিতরে কিয়ামতের ময়দানে আমার গোনার বস্তাটা যে নিতে রাজি হবা, তার মাথায় আজকে আমার বস্তাটা দিয়ে দেব। কেউ রাগায় না, কেউ রাগায় না। ওমর বলতেছেন, আমি জানতাম কেউ বস্তা নিতে রাজি হবা না। গোনার বস্তা কেউ নিতে রাজি হও না, আটার বস্তা কেন নিতে চাও? আমার মাথায় দিয়ে দাও। পৌর মানুষ, বৃদ্ধের কাছাকাছি, আধা পাকা আধা কাঁচা দাড়ি চুল, হযরত উমরের মাথায় দুইজন ধরে আটার বস্তা উঠাই দিল। ফেরেশতারা চিৎকার করে কান্দে, এটা কি মানুষ বানাইছো? এটা কেমন মানুষ? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আটার বস্তা নিয়ে দৌড়ায়, আকাশের চারটা মেঘের আড়ালে লুকাই গেছে লজ্জায়। এটা কি দেখলাম, কি দেখলাম? ওমর ঘামতে ঘামতে দৌড়তে দৌড়তে মহিলার তাঁবুর সামনে গিয়ে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ডাক দিয়া কয়, কে রে, কে দরজায় আমার দাঁড়িয়ে আছো? ওমর ডাক দেখো, আম্মা 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 গো, দরজা খুলে দাও। কয়, কে আমারে আম্মা ডাকে? আমারে আম্মা ডাকে লাভ নাই, তুমি নিশ্চয়ই মরুভূমির পথিক, নিশ্চয়ই সাহায্য চাও। বাবা, আমারে মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না। আমার মা ডাইকো না, আমি কিসের মা? আমি জন্ম দেওয়া বাচ্চাদেরকে 3 দিন হয় খাবার দিতে পারি না, আমি কিসের মা? আমারে মা ডাইকো না। বাবা, তুমি অন্য দরজায় দেখো, আমি গরিব মানুষ, তুমি মন খারাপ করো না, আমার ঘরে কিচ্ছু নাই তোমারে দেওয়ার জন্য, তুমি চলে যাও, কোনো এক সময় আইসো, তোমাকে আমি আদর করে খাওয়াই দেব। ওমর ডাক দেখো, আম্মা গো, ও আম্মা, আমার খাবার লাগবে না, দয়া করে দরজাটা একটু খুলে দাও। আম্মা তাকাই দেখো কে, তাকাইয়া দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলেন। মহিলা তো উমর চিনে না, দেখে বুড়ো একটা মানুষ বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে। মহিলা ডাক দেয়া কয়, কে তুমি? আমার বাড়ি এই এলাকায়, আমি যাচ্ছিলাম এই পথেই, শুনলাম তোমার ঘরে 3 দিন হয় খাবার নাই, বাচ্চারা খিদার জ্বালায় ঘুমিয়ে পড়েছে, আমার কাছে সামান্য কিছু আটা ছিল মা, এটা তোমার বাচ্চাদের জন্য নিয়ে আসছি। মহিলা, তুমি যদি অনুমতি দাও, ও আম্মা, তুমি অনুমতি দিলে ভেতরে ঢুকবো, নাইলে নাই। মহিলা কয়, আসো আসো, ভেতরে আসো। আম্মা ধরে একটু বস্তাটা নামান। মহিলা ধরে বস্তা নামালেন। ওমর এবার ডাক দেয়া কয়, আম্মা আম্মা, তাড়াতাড়ি একটু আটা গুইলা কয়টা রুটি বানান। উমা
চুলার ভিতরে আগুন ছিল, আগুন দেখে নিভে গেছে। আম্মা চিন্তা নাই, তুমি তাড়াতাড়ি আটাগুলো রুটি বানাও, এই ফাঁকে আমি ফু দিয়ে আগুন ধরাই দে। মহিলা রুটি বানায়। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, যার ব্যাপারে নবীজি বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। আমার পরে যদি নবী থাকতো, আমার পরে আমার উমর আমার পরে নবী হইতো। ওই উমর ডাক দেখো, আম্মা গো তুমি রুটি বানাও, আমি ফু দিয়ে আগুন ধরাই দেই। ইতিহাস সাক্ষী দেয় উমর ফু দিয়ে আগুন ধরাই দেয়। মহিলা রুটিগুলা বানাইয়া উমরের হাতে দেয়। ওমর খোলার ভিতরে দিয়া রুটিগুলা সেঁকতেছে, রুটি দুইটা বানানো হয়ে গেল। ওমর ডাক দেখো, আম্মা অনুমতি দিলে ভাইদেরকে ডাইকে উঠাইতাম, তা আমার ছেলেরা খায় নাই, তাড়াতাড়ি উঠাও। আবার ওমর তাদেরকে উঠালেন। খেজুর ছিঁড়ে ছিঁড়ে বিচিটা ফালাইয়া টুকরা রুটির ভিতরে খেজুর দিয়া ওমর বাচ্চাদের মুখে দেয়। ওমর কয় আমি লোকমান, এই একটা মুখ চলে আসে দুইটা, একটা মুখের ধাক্কা দিয়ে আর একটা মুখের খাবার দেই। কোনো মানুষ খাবারের জন্য এমন কারাকারি করতে পারে আমি না দেখলে বিশ্বাস করতাম না। মহিলারা আবার তাকায়, বারবার চোখের মাঝে মাঝে আর চোখে ওই লোকটার দিকে তাকায়, তাকাইয়া দেখে বুড়া মানুষটা বাচ্চাদের মুখে রুটি দেয় আর গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। ওমরের চোখের পানি দিয়ে দাড়ি ভিজে গেছে, বুকের পাঞ্জাবি ভিজে গেছে। ওমর রুটি খাওয়ায় আর কাঁদতেছে। মহিলা ডাক দেয়া কয়, বাবা তুমি কি আমি চিনি না, তবে তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয় কেমনে? তোমার মতো মানুষ থাকতে মদিনায় ওমর কেমনে খলিফা হয়? ওমরের মন বড় শক্ত। ওমর তো খবরও নিল না, সকালে ঢুকলাম, তুমি তো ঠিকই আসলা, তুমি তো আমার খবর নিলা। তোমার খলিফা হওয়ার দরকার, ওমরের খলিফা হওয়ার কোনো দরকার নাই, তার খলিফা হওয়ার কোনো যোগ্যতা নাই। সকালবেলা আমি ঘুরে ঘুরে মদিনার মানুষকে বলবো ওমরকে বাদ দিয়া যেন তোমারে খলিফা বানাই দেয়। ওমরে ডাক দেখো, আম্মা এখন এই কথা থাক, তুমি একটা রুটি খাও। মহিলার মুখে রুটি দেয়, মহিলা খায় না, ঢুক গিলতে পারে না, কাঁদতেছে বসে বসে। কয় বাবা সকালবেলা বাচ্চারা আবার খিদার জ্বালায় কাঁদবে, আমি বুড়া মানুষ, আমি খাবারের জন্য কষ্ট হইল কোনো মতে বেঁচে যাব, বাচ্চাদেরকে কি বলে সান্ত্বনা দেব? আমার রুটি খাওয়ানো লাগবে না, আমি কে সকালবেলা কি খাওয়াবো? ওমর আবার ডাক দেয়া কয়, আম্মা ও আম্মা তুমি সকালবেলা মসজিদে নববীতে আইসো, ওইখানে উমর বসে, সেখানে আমি থাকবো গো আম্মা, উমরের সাথে আমার বড় খাতির গো আম্মা। আমি যা বলি উমর তাই করে, আমার কথা উমর ফেলায় না। তুমি সকালবেলা আইসো গো আম্মা, আমি উমরকে বইলা তোমার মাসিক রেশনের ব্যবস্থা করে দেব। সকালবেলা উমর চলে আসলেন কাঁদতে কাঁদতে। ফজরের পরে তিনি বসলেন সব মুসল্লিদেরকে সামনে নিয়ে। ওমর সবার সুখ দুঃখের কথা শুনতেছেন, ঘুম নাই, দাড়িগুলো তার উস্কু খুস্কু, চুলগুলো তার এলোমেলো, চোখগুলো তার লাল লাল, কথা বলতেছেন সাহাবাদেরকে নিয়ে। এমন সময় মহিলা দুই বাচ্চা নিয়ে মসজিদে নববীর দরজায় দাঁড়াইছে। দাঁড়ায় একজন মানুষকে জিজ্ঞেস করে, ভাই ও ভাই এই জায়গার ভিতরে উমর কোনটা দেখান দেখি। ওই যে মাঝে বসে আছে লম্বা মানুষটা, এটাই তো উমর। মহিলা তাকাইয়া দেখে আঙ্গুল দিয়া যারে উমর দেখাইছে এই মানুষটার কেউ না, রাতের বেলা যে ফু দিয়া আগুন ধরাইছে। মহিলা ভয় পেয়ে গেছে, ওমর আমাকে ছাড়বে না, আমি ওমরকে গালাগালি করেছি। মহিলা আবার বাচ্চাদের দুই হাতে ধরে দিছে তো। ওমরের নজর পড়ে গেছে, ওমর দৌড় দিয়া বের হয়ে আসছে। মহিলার সামনে গিয়া দাঁড়ায় কয়, আম্মা ও আম্মা, আম্মা কেন দৌড় দিছো গো আম্মা? কয় বাবা তোমার আমি অনেক গালাগালি করছি। ওমরের হাতে চামড়ার চাবুকটা ছিল। ওমর ডাক দেয়া কয়, আম্মা এই নাও চামড়ার চাবুক, পিটাইতে মন চাইলে পিটাও, গালি দিতে মন চাইলে আরো গালি দাও, গালি দিতে যদি মন চায় আরো দাও, পিটাইতে মন চাইলে পিটাও।
আম্মা তোমার কাছে আমার একটা অনুরোধ গো আম্মা, পিটাও, ইচ্ছা মতো পিটাও, গালি দিতে মন চাইলে গালি দাও, তোমার কাছে করো জোরে আমার মিনতি, কিয়ামতের ময়দানে তুমি আম্মা ওই আল্লাহর সামনে আমি উমরকে আসামি বানাইও না। আল্লাহর ভয়, মুসলমানের নাম হইল আল্লাহর ভয়। চিন্তা করে দেখো তোমার কলিজার ভিতরে ভয় পয়দা হয়েছে কিনা, তোমার কলিজায় ভয় আছে কিনা। কত মানুষ তোমার সমাজে না খেয়ে ঘুরে, কত মানুষ তোমার সমাজে না খেয়ে ঘুরে, কত মানুষ শীতের রাতের বেলা একটা কম্বল পায় না, কত মানুষ চিকিৎসা হয় না, কত ছোট বাচ্চারা লেখাপড়া করতে পারে না। ও মুসলমান, তুমি পেট ভরে খাও, তুমি মন ভরে ঘুমাও, তুমি একটা কম্বল গায়ে দিয়া ঘুমাও, আর স্টিনার আলমারির উপরে 10টা কম্বল সাজাই রাখছো রে ভাই, 10টা কম্বল তুমি সাজাই রাখছো, একটা গায়ে দিয়া ঘুমাও। তোমার সমাজে কি এমন কোনো মানুষ নাই যে এই মানুষটা শীতের জ্বালায় ঘুমাইতে পারে না? এমন কোনো ভিখারিনী মহিলা কি নাই যার পেটের ভিতরে খাবার যায় না? তুমি তোমার বাচ্চারে ধমক দিয়া খাওয়াও, খাইবি না কেন? বমি করে আবার খাওয়াও। আর এমনও বাচ্চা আছে, আম্মা 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 এক মুঠ খাবার দাও, মা খাবার দিতে পারে না। তোমার বাচ্চার তোমার কাছে যেমন দাম, ওই রাস্তায় ভিক্ষা করা মহিলাটার কাছেও তার বাচ্চার এমন দাম, ঠিক কিনা? লম্বা কথা বলা যাবে না ভাই। মুশতাক ফৈজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, কোনোদিন আর আসবো কিনা জানি না। মন দিয়ে শোনো, প্রতিদিনের মাহফিল এক মাহফিল মনে করিল না। 33 বছর মুশতাক ফৈজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে সালম দি এই মাহফিলে কদম দেওয়ার পরে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক আমরা উঠবো না, একটা লোক আমরা যাবো না। তুমি মাহফিলের ওজন বুঝো নাই, তুমি মনে করছো মাহফিল মানে হচ্ছে মাইক, মাহফিল মানে হচ্ছে হুজুর, মাহফিল মানে হচ্ছে কতক্ষণ কথা শোনা। তুমি মাহফিলের ওজন বুঝো নাই। মাহফিলের ওজন বুঝছে তোমার আব্বা যারে তুমি কবরে শোয়াইছো। মাহফিলের ওজন বুঝছে দুলাল ভাইয়ের আব্বা। আমি কিতাবে পেয়েছি, মানুষটা যখন মারা যায়, যখন এলাকায় কোনো দোয়ার মজলিস বসে যায়, রুহানি হালাতে মাহফিলের চতুর্দিক দিয়ে এসে দাঁড়াই যায়। সুবহানাল্লাহ। তুমিও দেখো না, আমিও দেখি না, দেখে ফেরেশতারা। ফেরেশতারা কয় কি গো তুমি এখানে এসে দাঁড়াইছো কেন? কিও তুমি ভাই এখানে তোমার কি? তোমার ফুতে তো দুনিয়াতে আছে, তোমার ছেলে তো মাহফিলে আইছে, তোমার কাজ কি? ওই লোকটা শাহ আলম ভাইয়ের আব্বা কি কয় জানো নাকি? ডাক দেয়া কয় ফেরেশতারে, ও ফেরেশতা আমারে তারাই দিও না। ও শাহ দুলাল ভাইয়ের আব্বা ডাক দিয়া কয়, ও ফেরেশতারা আমারে তারাই দিও না। এই মাহফিলের ভিতরে নাগাইশের পিসা হুজুর আইছে, আমার ফুতেও লগে দিয়া বইয়া রইছে। আমার কবরে যে কি কষ্ট তোমরা তো জানো না। আমি ছেলের দোয়া নিতে আসছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার ছেলের দোয়ায় আমার কবর জান্নাত হইছে। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। সবার আব্বা আম্মার জন্য আমরা দোয়া করব। একটা লোক নড়বেন না, উঠবেন না। যারা দাঁড়িয়ে আছেন বাইরে দাঁড়িয়ে থাকবেন। আমি যখন দোয়া করে দেব তখন যাবেন। 1 নাম্বার একটা লোক আমার দরকার। হুজুর দোয়া করে দেন, আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই, আল্লাহ অনেক দিছে। আজকে যদি অসুস্থ হইয়া মা ডাক দিত, 5 লক্ষ টাকার চিকিৎসা লাগলো না করাইয়া পারতাম না। ও ভাই, তোমার আম্মা চিল্লান দিলে তুমি 5 লাখ টাকা দিয়া চিকিৎসা করাইতা। তোমার আম্মাই দি কবরে শুইয়া তোমারে ডাকে, তুমি কেন আল্লাহর ঘর মসজিদে 1 লক্ষ টাকা দিতে পারলা না? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী কয়, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাবে, আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমার আব্বার কবর যেন জান্নাত হয়, আমার আম্মার কবর যেন জান্নাত হয়। হুজুর দোয়া করে দেন, টাকা দিয়া কি করব? আব্বা রেখে যাওয়া জমিন চাষ করে খাই,
আব্বার উঠানো ঘরে ঘুমাই। আব্বাই জমিন দিয়া গেছে, দাম ছিল কত, এখন দাম হইছে কত, কোটি কোটি টাকার মালিক হইলাম। আব্বার কবর যেন জান্নাত হয় এই আশায়, আব্বার কবর জান্নাত যেন হয়ে যায় এই নিয়তে, আল্লাহর ঘর মসজিদের জন্য হুজুর আমি দিয়ে দেব 1,00,000 টাকা। একটা লোক আমার দরকার আছে, 1,00,000 টাকা একটা লোক আমার লাগবে। আল্লাহ যেন কবুল করে। ইউটিউব গুলো বন্ধ করে দাও। একজন আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 1,00,000, স্ট্যান্ড খুলবা না, শুধু বন্ধ করে রাখো। আছেন একজন যে হুজুর আমি ইনশাল্লাহ 1,00,000 টাকা দেবো। মাশাআল্লাহ।